পুরস্কৃত করবেন। কি মজা! কাল তাহলে আমাদের রাজ্যে প্রদর্শনী। খুব মজা হবে কাল, খুব মজা হবে। হ্যাঁ, কিন্তু শুধু মজা করলেই তো আর চলবে না, আমাদের সকলকে তো কিছু করে দেখাতেও হবে। আমরা কে কি বানাবো সেটা আগে আমাদের ঠিক করে নেওয়া দরকার। আমার ঠিক করা হয়ে গেছে। এর মধ্যে হয়েও গেল। কি দেখাবে গো নন্দী দাদা, যে তুমি একসঙ্গে কত কিছু খেতে পারো? খাওয়ার সংক্রান্ত জিনিসই বানাবো, তবে এমন জিনিস বানাবো যা আমি কেন গোটা রাজ্য খেয়েও ফুরোবে না। এমন আবার কি জিনিস আছে শুনি, যা গোটা রাজ্যকে দিলেও ফুরোবে না? লাড্ডু। আমি জগতের সব থেকে বড় লাড্ডু বানাবো, যা হাতে করে নয়, আনতে হবে একেবারে গরুর গাড়ি করে। কিন্তু আমি কি বানাবো? আমি তো তেমন কিছুই পারি না। সে কি রে, তোর কি প্রতিভা কম নাকি? তুই কি সুন্দর ফুল দিয়ে মালা গাঁথতে পারিস, কত সুন্দর মাটির জিনিস বানাতে পারিস। তোর ও তো আরো অনেকেই পারে। ওই দিয়ে কি প্রদর্শনী যেতে যাবে তুমিই বলো? এখানে তো এমন বিশেষ কিছু বানাতে হবে যা দিয়ে সকলে টাক লেগে যায়, তবে না মহারাজ আমাকে পুরস্কৃত করবেন। এই কথাটা তো তুই ঠিকই বলেছিস। তাহলে তুই কি বানাবি বলতো? আচ্ছা বকুল, তুই মাঝে আমাকে একটা এমন মাটির কলসি বানিয়ে দিয়েছিলি, মনে আছে? যা পড়লেও চট করে ভাঙবে না, এমনকি জল ভর্তি অবস্থাতেও তা অটুট থাকবে। হ্যাঁ, ও তো ওই মাটির মধ্যে কেন্দু ফুলের আঠা মিশিয়ে করতে হয়। চুপ, আস্তে আস্তে বলছি, তুই ওটাই বানা। মহাদেব কাকার এমনিও মাটির জিনিস তৈরি করাই কাজ, তার সঙ্গে তুই যদি এমন জিনিস বানাতে পারিস, তাহলে রাজ্যের লোক জানবে যে তুই এরকম কলসিও বানাতে পারিস। হতেও তো পারে তারপর তোর এই কলসির চাহিদা রাজ্যের সবার কাছে বেড়ে গেল। পুরস্কার না পেলেও তোর উপকারী হবে। আর তাছাড়া আমার বিশ্বাস, তুই এমন আশ্চর্য জিনিস বানালে পুরস্কার তুই পাবি। এই কথাটা তো তুমি খারাপ বলনি ভোলা দাদা, আমি তো ভুলেই গিয়েছিলাম। এইরকম মাটির জিনিস তো আমি ছাড়া আর কেউ বানাতেই পারে না, কারণ আমাকে আমার ঠাকুমা নিজে হাতে শিখিয়েছিল ওই রকম মাটির জিনিস বানানো। তাহলে আর দেরি না করে চল কালকের প্রদর্শনীর জিনিসগুলো বানাতে শুরু করি। কিন্তু ভোলা, তুই কিছু বানাবি না? আমিও ভাবছি জানিস, আমি কি বানাবো। তুমি তোমার ওই সুগন্ধি কাগজের ফুল বানাও। আমি বলছি শোনো, একবার ওই জিনিস রাজ্যের মানুষ দেখলে একেবারে চমকে যাবে। তা বানালে হয়, কিন্তু সেই ফুলে সুগন্ধি ভরার জন্য তো ওই মেহুল ফুল চাই। ওগুলো পাবো কোথায়? সে তো ফোটে সেই শীতকালে, আর এখনো তো শীত পড়েইনি। আমি জঙ্গলের ভেতর একটা জায়গা জানি গো ভোলা দাদা, যেখানে সারা বছর ওই মেহুল ফুল ফুটে থাকে। আমি তোমাকে আমার সঙ্গে নিয়ে গিয়ে সেই জায়গা দেখিয়ে দেব। যাক, তাহলে তো আর চিন্তাই রইল না। তা হ্যাঁ রে নন্দী, তুই আবার লাড্ডু বানাতে গিয়ে নিজেই খেয়ে নিবি না তো? দেখিস ভাই, তাহলে কিন্তু তুই কিছুই দেখাতে পারবি না। না না, ওই বড় লাড্ডু বানাতে যা জিনিস লাগবে তাই দিয়েই আমার খাওয়ার মতো অনেক লাড্ডু তৈরি হয়ে যাবে, তুই চিন্তা করিস না। তবে হ্যাঁ ভাই, অত বড় লাড্ডু গোল্লা পাকাতে কিন্তু আমার তোদের দুজনকেই লাগবে। আরে সে কথা আর বলতে, তুমি শুধু আমাদের বলবে, দেখবে না আমরা তোমাকে এত বড় লাড্ডু বানিয়ে দেব যে মহারাজ শুধু নয়, রাজ্যের সবাই একেবারে চমকে যাবে। চল তাহলে আর দেরি না করে আমরা আমাদের কাজে লেগে পড়ি। এই এই এই, এ কি রে শিবু, এ তুই কি জুতো পরেছিস যে পরেই গেলি? আর তুই অমন উঁচুতে লাফাচ্ছিলি কি করে? এই সবই আমার এই লাফানে কেতু জুতোর কামাল নন্দী। এই দেখ। আরে বাস, এটা তো খুব ভালো জিনিস বানিয়েছিস রে শিবু। সবার একেবারে তাক লেগে যাবে এই জুতো দেখে। তবে দেখেছিস, সবাই বলে আমার বুদ্ধি নেই, কিন্তু কিন্তু তোর এই জুতো পরে তুই যত না হাঁটছিস, তার থেকে তো বেশি পড়ে যাচ্ছিস ভাই। এমন হলে তো এই জুতো কেউ পরা তো দূর, দেখতেও চাইবে না। না না, আমি এবড়ো খেবড়ো জায়গায় পা দিলাম তাই, নয়তো দেখবি এই জুতোর কত ক্ষমতা। এ মা, এ আমি কোথায় আটকে গেলাম?
দাঁড়া দাঁড়া, তুই বেশি নড়াচড়া করিস না। আমি গাছে উঠে তোকে খুলে দিচ্ছি, তুই পাশে ঝুলতে থাকা গাছের ডালটা ধরে থাক।